नमस्कार बंधुरा मंजुलिका रंधनशालाते आपनादेर सबाइके स्वागत। आज आबारो चले एसेछि आपनादेर सामने नतून एकटी रेसिपि निये। आजके आमी बानाबो एटा टिफिन रेसिपि। सकाले किंबा बाच्चादेर टिफिने এই রেসিপিটা আপনারা বানাতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই রেসিপিটা বানাচ্ছি। দেখুন একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি সুজি। সুজির মধ্যে আমি কিছু সবজি দিচ্ছি। সবজির মধ্যে এখানে শুধু আমি গাজর ব্যবহার করেছি আর একটা টমেটো কুচি দিয়েছি আর দিয়েছি লঙ্কা কুচি। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি যে বাটিতে সুজি নিয়েছিলাম এক বাটি, সেই বাটিরই হাফ বাটি দই দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দেব গোটা জিরে হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে আর দেব এক বাটি জল। যেই বাটিতে সুজি নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি আমি জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে আমি মেখে নেব। মেখে নিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এখানে জলের প্রয়োজন হবে না, এই জলেই মাখা হয়ে যাবে। আর 10 মিনিট রেস্টে রেখে দেব, কারণ সুজিটা একটু ফুলে উঠবে, সেই অবধি আমি অপেক্ষা করব। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন ব্যাটারটা কতটা ঘন হয়ে গেছে, সুজিটা অনেকটা জল শোক করে নিয়েছে। এবার আরেকটু এইভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে আমি অল্প তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আপনারা ব্রাশ দিয়েও করে নিতে পারেন। আমি খুন্তির সাহায্যে এইভাবে চারিদিকে একটু তেলটা ছড়িয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এই ব্যাটার থেকে আমি অল্প এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। এটা আমি বেশি পাতলা করব না, একটু মোটা মোটাই করব। এটা সকালে ব্রেকফাস্টে হাতে কম সময় থাকলে বা বাচ্চাদের টিফিনে এটা অনায়াসেই বানিয়ে নিতে পারেন। খুবই একটা সুন্দর বা হেলদি রেসিপি, চটজলদি বানানো হয়ে যায় ঘরে থাকা উপকরণ দিয়ে। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এটাকে 2-3 মিনিট মতন হতে দেব। দেখুন ফিরে আসলাম, ওপরটা অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। এবার এটাকে আমি উল্টে নেব। এবারে উল্টো দিকটাও সেই একইভাবে 2-3 মিনিট করে নেব। দেখুন এদিকটা খুব সুন্দর হয়ে গেছে। এবার এটা আমার রেডি হয়েছে, এটা আমি তুলে নিচ্ছি। একইভাবে আবারও অল্প তেল দিয়ে দিচ্ছি। ব্যাটার থেকে আবার অল্প দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন সবগুলো বানিয়ে নিয়ে চলে এসেছি। কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন, দেখাচ্ছি একদম নরম। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অলটা প্রেস করে দেবেন, যাতে আমার নতুন কোনো রেসিপি আসলে তার নোটিফিকেশনটা আপনারা আগে পেয়ে যান। আর রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আবার ফিরে আসছি নতুন একটি রেসিপির সাথে।